বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি এছাড়া জামায়াতে ইসলামী এবং যে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখাচ্ছে এবং তারা তাদেরভাবে বিভিন্ন করে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, সেই হিসেবে তারেক রহমানের একটা সুযোগ সুবিধা দিছে বেকার শিক্ষিত মানুষদের। দেশে আসার পর থেকেই তারেক রহমান তার বিএনপি দলকে নিয়ে তিনি প্রচার করতেছিল যে ফ্যামিলি কার্ড নামে একটা কার্ড দেওয়া হবে, যেখান থেকে মানুষ প্রতি মাসে 2,000-2,500 টাকা পর্যন্ত সদাই কিনতে পারবে। তো সেই হিসেবে তিনি আরো নতুন নতুন ভাতা প্রদান করতেছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসাবে দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত নেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডাটা প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর সহ আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এইসব সেক্টরে প্রতি বছর সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ। নির্বাচনের আগ পর্যন্ত সবাই সব ধরনের সুযোগ সুবিধা যে দিবে তার রাজনৈতিক দল থেকে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করে, এছাড়া কথাবার্তা বলে জনগণের মাঝখানে। তো সেই হিসেবে তারেক রহমান এই কথাগুলো বলতেছে। বন্ধুরা, আপনাদের কাছে এই কথাগুলো কিরকম মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ইন্ডাস্ট্রি ও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা 27 লাখের বেশি। এর মধ্যে প্রায় 9 লক্ষ রয়েছেন